প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলোচনা করছি আজকে দুটি উদাহরণ নিয়ে। প্রথম উদাহরণ হচ্ছে যদি এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই যখন এক্স কমা ওয়াই নট 0,0, আর এটাই 0 হবে যখন এক্স কমা ওয়াই ইকুয়াল 0,0 হয়, তবে দেখো যে এফ এক্স 0,y সমান মাইনাস ওয়াই, এফ ওয়াই অফ এক্স কমা 0 সমান এক্স, এবং এফ এক্স ওয়াই 0,0 নট এফ ওয়াই এক্স 0,0। এটার সমাধান করতে হবে। সমাধান দেখো দেওয়া আছে, যেটা প্রশ্ন ছিল সেটা দেওয়া আছে এফ এক্স 0,y যখন এক্সের সাপেক্ষে, এখানে পরিবর্তন হবে 0, আর এক্সের সাপেক্ষে করার কারণে ভুজের পরিবর্তন হবে, কোটির পরিবর্তন হবে না। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ, এখানে এইচ পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার মানে 0 প্লাস এইচ, অর্থাৎ এফ এইচ কমা ওয়াই মাইনাস এফ 0,y, তার মানে ওয়াইয়ের কোনো পরিবর্তন হয় নাই, বাই এইচ। লক্ষ্য করো এইচ কমা ওয়াই, তার মানে এফ এক্স কমা ওয়াই হলে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই হয়। তাহলে এইচ কমা ওয়াই হলে এক্সের পরিবর্তন হবে এইচ। তাহলে এখানে আমরা পাচ্ছি এরকমভাবে যে এইচ স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই এইচ মাইনাস ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স এইচ বাই ওয়াই মাইনাস 0, এখানে 0, এখানে যদি ওয়াইয়ের এক্সের মান 0 বসানো হয়, তাহলে এক্সের মান 0 বসাইলে পরে এই সম্পূর্ণটা 0 হয়ে যাবে। আর যখন আবার এক্সের মান এখানে 0 বসানো হবে, তাহলে ট্যান ইনভার্স 0 বাই ওয়াই, অর্থাৎ ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স 0 মানও 0, তার মানে এটা 0 মাইনাস 0 হবে। এখন লক্ষ্য করো এখান থেকে আমরা এরকমভাবে পাচ্ছি 1 বাই এইচ, লিমিট এইচ টেন্ডস টু 0, 1 বাই এইচ এইচ স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই এইচ মাইনাস ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স এইচ বাই ওয়াই। এখানে এইচ দ্বারা ভাগ করে দিলে এটা কিন্তু এইচ স্কোয়ার বাই এইচ, তার মানে এইচ হবে, আর এখানে ওয়াই স্কোয়ার বাই এইচ, এরকম পাবো আমরা। এক্ষেত্রে এইচের মান যখন 0 বসায় দিব, তখন এইচের মান 0 বসিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু হয়ে যাবে 0, এই পুরাটা 0 সাথে গুণ করার কারণে 0 মাইনাস। এখানে এইচ যদি 0 বসিয়ে দেওয়া যায় তাহলে সামথিং বাই 0 হয়, যার কারণে এটাকে চেঞ্জ করে এইভাবে লেখা যায় মাইনাস লিমিট এইচ টেন্ডস টু 0 ওয়াই, ওয়াইকে এইভাবে নিয়ে আসলাম। দেখো ট্যান ইনভার্স এইচ বাই ওয়াই, এখানেও এইচ বাই ওয়াই নিয়েছি, তার মানে ওয়াই এটা যদি উল্টে যায় তাহলে ওয়াই গুণন ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার, তার মানে এই পদটা ফিরে আসে। আর আমরা এই সূত্রটা জানি ট্যান ইনভার্স থিটা বাই থিটা সমান 1, তাহলে এটার মানও 1 হবে। তাহলে আমরা পাচ্ছি মাইনাস ওয়াই ইন্টু 1, তার মানে এটা শুধু মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। আবার এটাই যখন এফ ওয়াই এক্স কমা 0 হবে, তখন লিমিট এটা বৃদ্ধি পাবে হচ্ছে ওয়াইয়ের ক্ষেত্রে, তো কোটির ক্ষেত্রে বৃদ্ধি পাবে, তার মানে লিমিট কে টেন্ডস টু 0 এফ অফ এক্স কমা কে মাইনাস এফ অফ এক্স কমা 0 বাই কে। এখানে ওয়াইয়ের পরিবর্তে কে হবে, তাহলে ওই মূল ফাংশনটাতে ওয়াই যেখানে আছে সেখানে আমরা কে বসিয়ে এরকম পাবো, আর এটা এক্স এখানে আমরা এরকম মান পাবো। সেই ক্ষেত্রে আমাদের লেখা যায় এটা কে দ্বারা ভাগ করব, তাহলে এক্স স্কোয়ার বাই কে, এখানে হবে এক্স স্কোয়ার বাই কে ট্যান ইনভার্স কে বাই এক্স মাইনাস কে, এটা কে স্কোয়ারকে কে দ্বারা ভাগ করলে কে পাবো, তাহলে ট্যান ইনভার্স এক্স বাই কে। কে এর মান 0 হয়ে যাওয়ার কারণে এখানে এটা 0 হবে, আর এখানে সামথিং বাই 0, তার মানে ইনফিনিটি হবে। এই মানটা আমাদের লিমিট আকারে বসাতে হবে, তাহলে লিমিট আকারে হলে এক্স রেখে দিলাম, ট্যান ইনভার্স কে বাই এক্স, কে বাই এক্স, এটা থিটা বাই থিটা, ট্যান ইনভার্স থিটা বাই থিটা, এটার মান হচ্ছে 1, তাহলে এখানে এক্স ইন্টু 1, এখানে এক্স হবে। আবার আমাদের আরেকটা রয়েছে যেটা যে এফ এক্স ওয়াই 0,0, তাহলে এফ এক্স ফিক্সড রয়ে যাবে, তাহলে ওয়াইকে পরিবর্তন করতে হবে। তাহলে ওয়াইয়ের পরিবর্তন মানে হচ্ছে এটা পরিবর্তন, লিমিট কে টেন্ডস টু 0 এফ এক্স রয়ে যাবে এফ এক্স 0, কে মাইনাস এফ এক্স 0,0 বাই কে। এফ এক্স লক্ষ্য করো আমরা এফ এক্স 0,ওয়াইয়ের যে মানটা পেয়েছি, এফ এক্স 0,ওয়াই, এটা কিন্তু পেয়েছি এফ এক্স 0,ওয়াই, এই মানটা পেয়েছি যে এফ এক্স 0,ওয়াই, এখানে আমরা মাইনাস ওয়াই পেয়েছি, তাহলে এখানে এফ এক্স 0, কে হলে মাইনাস কে পাবো।
তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস কে, আর এটার মান হচ্ছে 0। কে এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে এটা হবে 0। তাহলে মাইনাস কে বাই কে অর্থাৎ -1। আবার পরটা হচ্ছে এফ ওয়াই এক্স 0,0। এখানে কিন্তু এফ ওয়াই ফিক্সড থাকবে, এক্সটা পরিবর্তন হবে, এক্স মানে এই বহুজ পরিবর্তন হবে। তাহলে হবে এফ ওয়াই লিমিট এইচ টেন্ডস টু 0 এফ ওয়াই এইচ, 0 মাইনাস এফ ওয়াই 0,0। এখানে আমরা দেখেছি যে আমরা আগের যে এটা দেখেছি, এখানে পেয়েছি এফ ওয়াই এক্স, 0 এটা হলে পাই এক্স। তাহলে এফ ওয়াই এইচ, 0 হলে এখানে কিন্তু পাবো আমরা এইচ পাবো, যার কারণে আমরা এটা বলতে পারি এইচ মাইনাস, আর এটা যদি আমরা 0,0 দিই তাহলে এখানে কিন্তু 0 পাবো, তার মানে এটা -0। এটা পাবো এইচ -0 বাই এইচ, কাটাকাটি করলে 1 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা +1 আর একটা হচ্ছে -1, তার মানে এই দুইটা সমান নয়। আমি আবার প্রথম থেকে বলছি, এখানে আমাদের এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নের আলোকে দেওয়া আছে থেকে আমরা পর্যায়ক্রমে এইভাবে আমরা এই পর্যন্ত মান পেয়েছি। দুটি ভিন্ন মান পাওয়ার কারণে এটা আমরা পেয়েছি যে এই দুইটা সমান নয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আরেকটি নতুন প্রশ্ন, এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই √x² প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যখন এক্স, ওয়াই নট 0, 0 আর এটা 0 যখন এক্স, ওয়াই 0, 0 অর্থাৎ এফ অফ 0, 0 মান 0। ফাংশনটির এক্স, ওয়াই সমান 0, 0 পর্যন্ত অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা করো। তাহলে আমাদের এটা দেওয়া আছে, এখান থেকে আমরা এটা জানি যে দেওয়া আছে। এখান থেকে লক্ষ্য করো যে এটা অন্তরীকরণযোগ্য হওয়ার শর্ত হচ্ছে যে এই মানটা সমান 0 হবে। এই মানটা কত? লিমিট এইচ, কে টেন্ডস টু 0,0, কারণ এখানে 0, 0 বিন্দুতে বলা হয়েছে, প্রশ্নে চাওয়া হয়েছে 0, 0 বিন্দুতে। তাহলে 0, 0 বিন্দু এফ অফ 0 প্লাস এইচ, 0 প্লাস কে মাইনাস এফ অফ 0, 0 এইচ এফ এক্স 0, 0 মাইনাস কে এফ ওয়াই 0, 0 বাই √a² প্লাস কে স্কোয়ার। এখান থেকে আমরা এরকমভাবে পাবো এইচকে যদি বসাই, প্রশ্নের আলোকে দেখে আমরা এইচকে বসালে এটা হবে এইচকে ইন্টু a² মাইনাস কে স্কোয়ার বাই √a² প্লাস কে স্কোয়ার। এই অর্থাৎ এই মানটা পাচ্ছি মাইনাস এখানে 0, 0 দেখো লক্ষ্য করো, এটা 0, 0 হলে, এটা যদি 0, 0 হয় তাহলে আমরা 0 পাচ্ছি, -0। আর এটা 1/√a² প্লাস কে স্কোয়ারটা কমন নিচ্ছি। এখানে দেখো মাইনাস এইচ, এইটাকে আবার ভাঙানো যায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে এটা পরিবর্তন হবে 0, কিন্তু এটা ফিক্সড থেকে যাবে। তার মানে লিমিট নতুন একটা চলক দিচ্ছি পি টেন্ডস টু 0, তাহলে এফ অফ পি মাইনাস পি, 0 মাইনাস এফ অফ 0, 0 বাই পি মাইনাস এটা আবার ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ, তার মানে পরিবর্তন হবে এটা, আর এটা ফিক্সড থাকবে। তাহলে 0, কিউ মাইনাস এফ অফ 0, 0 বাই কিউ, এটা পাবো আমরা। এখন দেখো এখান থেকে যে মানটা আমরা পাচ্ছি, লক্ষ্য করো এটা লিমিট কে টেন্ডস টু 0, 0 বাই 1/√x² প্লাস কে স্কোয়ার। তার মানে এইটা আমরা এরকম পাচ্ছি মাইনাস এইটা যা এখানে আছে পি, 0। তার মানে এই প্রশ্ন যদি চিন্তা করি, এক্সের মান হচ্ছে পি, তাহলে এক্সের মান পি আর ওয়াইয়ের মান হচ্ছে 0, তাহলে এখানে যদি 0 বসিয়ে দেই তাহলে সম্পূর্ণ 0 হয়ে যাবে। আবার এটা তার 0, 0 মান হচ্ছে 0, তাহলে এটা 0, 0 মাইনাস 0 বাই পি মাইনাস কে। আবার এখানে যদি ওয়াইয়ের মান কিউ বসিয়ে দেই তাহলে ওয়াইয়ের মান কিউ বসিয়ে দিলে এটা কিউ হবে, কিন্তু এক্সের মান 0 বসিয়ে দিলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে 0 মাইনাস 0 আর এফ অফ 0, 0 মান 0। তাহলে এখান থেকে আমরা এরকম পাচ্ছি এইচকে ইন্টু a² মাইনাস কে স্কোয়ার বাই এই রুট এবং রুট কাটাকাটিতে এটা হবে রুট স্কোয়ার হয়ে যাবে, তার মানে a² প্লাস কে স্কোয়ার। এখানে 0 মাইনাস 0 এরকম হবে। এখন এই ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা বলতে পারি ধরি কে সমান এম এইচ, কারণ কে এবং এইচের পাওয়ার একই। তাহলে দেখো এখানে যেখানে কে আছে সেখানে আমরা এম এইচ বসিয়ে দিলাম, এখানে এম স্কোয়ার a² বাই m²a²। এখানে আমরা যদি কমন নেই তাহলে এখানে a² এটা a² এখানে কমন নিতে পারি, এখানে a² কমন নিতে পারি,
তাহলে যা হোক এরকমভাবে এ স্কোয়ার কাটা, আর এখানে আমরা যদি এ স্কোয়ার কমন নেই সেক্ষেত্রে আমরা এরকম মান পাবো। S4 কাটাকাটি গেলে এ স্কোয়ার হবে, এইচের মান 0 বসিয়ে দিলাম, এটা 0 হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 0 হয়েছে সুতরাং প্রদত্ত ফাংশনটি x, y সমান 0,0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। তাহলে দেখো, এটা আমাদের প্রশ্ন ছিল। এই প্রশ্নের আলোকে আমরা পর্যায়ক্রমে অন্তরীকরণ করে আমরা এটার মান দেখিয়েছি। আমরা যে 0, সুতরাং প্রদত্ত ফাংশনটি x, y সমান 0,0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।